৫ আগস্ট পরবর্তীতে বিএনপির রাজনীতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রতিবারই কুপোকাত হয়েছে দলটি। এখনো পর্যন্ত দলটির ভেতরকার কোন্দল সারিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। নতুন একটি বিষয় নিয়ে আবারও সমালোচনার মুখে পড়ল দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সতর্ক করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। তিনি তার পোস্টের শুরুতেই লিখেন, জনাব তারেক রহমান স্যার, একটা কথা খুব জরুরি মনে করে আপনাকে জানাচ্ছি। এটা শুধু পরামর্শ না, এক ধরনের সতর্ক বার্তা। গুরুত্ব দিলে কাজে লাগবে, না দিলে সময়ই বলে দেবে কি ভুল হচ্ছে। আপনাদের সামনে বড় বিপদ দাঁড়িয়ে আছে। আজ না হোক ৫ বছর পর হয়তো বিরোধী দল হিসেবেও দাঁড়িয়ে থাকার শক্তিটা হারিয়ে ফেলবে আপনার দল। কারণ খুব সাধারণ, আপনার নেতাকর্মীরা জনগণকে বোঝানোর কাজে ভুল পথে হাঁটছে। ভুল কথা, ভুল কৌশল, ভুল প্রতিক্রিয়া সব মিলিয়ে বিপদটা আরো বড় হচ্ছে। তারপরেই তিনি আবার লিখেন, জুলাই আন্দোলনের সময়কার সেই ঘটনা মনে আছে? একজন পুলিশ মন্ত্রীকে বলেছিল, একটা মরে একটা কমে, বাকিরা পালায় না, সামনে আসে। এটাই ছিল জামাত শিবিরের ভয়ঙ্কর প্রশিক্ষণ। অন্যদিকে অন্য দলগুলো শিখত অন্যরকম আচরণ। একজন মরলে লাশ ফেলে বাকিরা দৌড়ে পালায়। যেমন ছাত্রলীগের একটা অংশ তো দেশই ছেড়ে দিল। জামাত শিবির ভয়ঙ্কর এ কারণে যে তারা পেতে রাজনীতি করে না, দিতে এমনকি মরতেও প্রস্তুত হয়ে রাজনীতিতে নেমেছে। ভয় তাদের নেই বললেই চলে। আমি যখন আপনার কিছু কর্মীকে এগুলো বোঝাতে যাই, তারা উল্টো বলে আমি নাকি শিবির। কেউ কেউ তো এমন কথাও ছড়ায় যে আমার বাবা ইসলামী ব্যাংক থেকে ৩ কোটি টাকা তুলে আমেরিকা এসেছে। এসব দিয়ে কি কখনো বিশ্বাসযোগ্যতা তৈরি হয়? আমার পরিবার বাংলাদেশ থেকে ১ টাকাও নিয়ে আসেনি, বরং ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের মানুষকে প্রায় ২ কোটি টাকা সহায়তা করেছি আমি। অথচ আমার ছবি ফটোকার্ড ছড়িয়ে তারাই নিজের রাজনৈতিক ক্ষতি বাড়িয়ে দিচ্ছে। তারপরে আবারও ব্যারিস্টার ফুয়াদের বিষয় টেনে লিখেন, এবার আসল বিষয়ে আসি। ব্যারিস্টার ফুয়াদ ভাইকে বিএনপির লোকজন আক্রমণ করেছে, এমন প্রচার চলছে। এতে আপনাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি? একটু ভাবলে উত্তরটা পরিষ্কার। আপনাদের দলে অনেকেই শুধু নিজের সুবিধা হিসেব কষে চলে, অথচ আপনার দলের উচিত ছিল একটা মূল টিম তৈরি করা, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে অনলাইনে মিটিং করবে, তাদের কাজের অগ্রগতি দেখবে, সঠিক কৌশল শিখিয়ে দেবে। প্রতিদিন স্কুল কলেজে ভালো কার্যক্রম হবে, মসজিদে মুরব্বীদের মাধ্যমে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে যাবে, জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। এগুলোই তো রাজনৈতিক ভিত্তি। এর চেয়েও বড় বিষয় হলো আপনার দলে গুপ্ত জামাত শিবির আছে, এটা নিশ্চিত। তাদের শনাক্ত করা আপনাদের পক্ষে প্রায় অসম্ভব। তারা আপনাদের দিয়ে এমন কাজ করাবে, এমন কথা বলাবে, যা শেষমেশ আপনাদেরই ক্ষতি করবে। আওয়ামী লীগ আমলেও ঠিক এমনটাই হয়েছিল। বিএনপির অযোগ্যতা তুলে ধরে প্রিসিলা আবারও লিখেন, আর আপনার কর্মীদের একটা সাধারণ সমস্যা অদক্ষতা, সামান্যতেই রাগ, সামান্যতেই শো অফ। যে পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দেখানোর কথা, সেখানে আচরণ হয় উল্টো। সোশ্যাল মিডিয়ার ব্যবহার অগোছালো। কেউ আমায় ভুয়া আইডি দিয়ে গালি দিলে আপনার কর্মীরা ভেরিফাইড আইডি দিয়ে এসে আমার পোস্টের নিচে গালি দেয়। এটা জামাত শিবির করে না, তারা কৌশলে চলে। আমি নিশ্চিত আপনি সরকার গঠনের পথে এগোচ্ছেন, কিন্তু প্রস্তুতি এখনো অনেক বাকি। নিজের ভেতরেই এমন শত্রু তৈরি করবেন কেন যাদের সামলানোই কঠিন, যারা দলের ক্ষতি করছে বা করবে। কিছু জায়গায় নমনীয়তা, কিছু জায়গায় কঠোর কৌশল, দুটোই জরুরি। সবশেষে তিনি লিখেন, রাজনীতিতে যুদ্ধের মতো শত্রুর সংখ্যা বাড়িয়ে নয় কমিয়ে এগোলেই জয় আসে। শত্রুদের চিনে সতর্কতার সহিত না এগিয়ে শত্রুদের সাথে বিবাদে জড়িয়ে কতটুকু লাভবান হবেন ভেবেছেন? শত্রুদের নিজের প্ল্যান জানিয়ে সংগঠিত করছেন না তো? আমি বলছি না আপনারা কম বোঝেন। আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষের সাথে কথা বলি। আমার মনে হয় সব ক্ষেত্রে কিছুটা সতর্কতা, কৌশলী এবং কঠোর পরিশ্রম ও সততার বিকল্প নেই। তাওফিকুল ইসলাম, আজকাল।